হ্যালো এভরিওয়ান, তো 26শে ডিসেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স এবং এর সাথে সাথে আমরা স্ট্যাটিক জিকেগুলো দেখে নেব। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, 20তম ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2023 কে জয়ী হয়েছে? অপশন এ হচ্ছে ফ্লুমিনেন্স, অপশন বি হচ্ছে আল আহলি, অপশন সি হচ্ছে ম্যানচেস্টার সিটি, আর হচ্ছে উরা রেড ডায়মন্ড। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, ম্যানচেস্টার সিটি। কেমন? ইন দ্য ফাইনাল ম্যাচ কি ম্যানচেস্টার সিটি কি করে, কাকে হারিয়ে? ফ্লুমিনেন্সকে 4-0 হারিয়ে জয়ী হয়। কেমন? আর বেস্ট প্লেয়ার হিসেবে কাকে দেওয়া হয়? রড্রি। তিনি কোন ক্লাব থেকে বিলং করে? সেটা হচ্ছে ম্যানচেস্টার সিটি থেকে। আর ফায়ার প্লে অ্যাওয়ার্ড দেওয়া হয় আল হাতিয়াতকে। সেটা কোথায়? সৌদি আরব। ঠিক আছে। 75তম রিপাবলিক ডে প্যারাডে 2024 এর কে চিফ গেস্ট হতে চলেছে? অপশন এ হচ্ছে ইমানুয়েল ম্যাক্রন, আব্দুল হামিদ, আর হচ্ছে সার্জিও হচ্ছে নরোডম। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ হচ্ছে ইমানুয়েল ম্যাক্রন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তাহলে ইমানুয়েল ম্যাক্রন কোথাকার প্রেসিডেন্ট? হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্সিকে ইন্ডিয়াস রিপাবলিক ডে 26শে জানুয়ারি অর্থাৎ 2024 চিফ গেস্ট হতে চলেছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট। নেক্সট, 6th খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর অফিসিয়াল ম্যাসকট কি? অপশন হচ্ছে ভীরা মানগাই ভেলু নাচিয়ার, বিজয়া জয়া, আর হচ্ছে রংমন। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ হচ্ছে ভীরা মাঙ্গই ভেলু নাচিয়ারা। রিসেন্টলি ইউনিয়ন মিনিস্টার অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস পার্সন অনুরাগ ঠাকুর কি করে? লঞ্চ করে এই খেলো ইন্ডিয়া ইউথ গেমসের জার্সি অ্যান্ড ম্যাসকট। আর 6th খেলো ইন্ডিয়া ইউথ গেম কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? সেটা হচ্ছে চেন্নাইয়ের অর্থাৎ তামিলনাড়ুর চেন্নাইয়ে। ঠিক আছে, আর এটা কবে অনুষ্ঠিত হবে? 19 থেকে 31শে জানুয়ারি 2024 পর্যন্ত। নেক্সট দেখো, প্রথম খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2018-তে হয়। সেই সময় হোস্টিং সিটি কি ছিল? দিল্লি। তারপর দ্বিতীয় এডিশন হচ্ছে পুনে, তৃতীয় গৌহাটি, আর 4 হরিয়ানা, এবং 5 কি হয়েছে? ভোপাল, মধ্যপ্রদেশে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে। ঠিক আছে, কেমন? নেক্সট, গেলুফু স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন কোথায় অবস্থিত? এটা রিসেন্টলি নিউজে রয়েছে, গেলুফু স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন। ঠিক আছে, এটা হচ্ছে অপশান হচ্ছে ভুটানে। ভুটান এবং ইন্ডিয়ার বর্ডারের মাঝখানে এই গেলুফু স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন রয়েছে। ঠিক আছে, গেলুফু স্মার্ট সিটি কি হচ্ছে? একটা প্রজেক্ট লঞ্চ করা হয়। ভুটানের রাজা হচ্ছে জিগমা কেশর নামগেল, এটা হচ্ছে ওয়াংচুক, এটি কি করে? এই শহরটিকে লঞ্চ করে। ঠিক আছে, যাতে ভুটানের যে অর্থনৈতিক দিকটা উন্নত হয়, সেজন্য এই সিটি লঞ্চ করা হয়। সেটা হচ্ছে গেলফু স্মার্ট সিটি প্রজেক্ট। নেক্সট দেখো, ভুটানের এটি একটি দক্ষিণ এশিয়ার দেশ। তোমরা সবাই জানো ভুটানের রাজধানী থিম্পু। আর হচ্ছে ভুটান কোন কোন স্টেটের সঙ্গে বর্ডার শেয়ার করে? সেটা হচ্ছে সিকিম, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ অ্যান্ড আসামের সঙ্গে বর্ডার শেয়ার করে। 4 স্টেট। ঠিক আছে, স্টেটস। নেক্সট, 6th সায়েন্স কংগ্রেস অ্যান্ড এক্সপো সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ গুজরাট, বিহার, উত্তরপ্রদেশ, আর হচ্ছে মধ্যপ্রদেশ। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ হচ্ছে গুজরাটে। 6th ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যান্ড এক্সপো হেল্ড আহমেদাবাদ, গুজরাটের আহমেদাবাদে অনুষ্ঠিত হতে চলেছে হয়েছে। সেটা হচ্ছে 20 থেকে 24শে ডিসেম্বর 2023-এ। এর থিম কি ছিল? থিমটা দেখে এ নিউ ইন্টিগ্রাল ভিশন ফর ডেভেলপমেন্ট। কি থিমটা হচ্ছে? এ নিউ ইন্টিগ্রাল ভিশন ফর ডেভেলপমেন্ট। নেক্সট, থ্যাংক ইউ নোট ডে অ্যান্ড ক্যান্ডি ডে কোন দিনটিকে পালন করা হয়? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, হচ্ছে 26শে ডিসেম্বর। নেক্সট, এখন দেখো ডিসেম্বরের ইম্পর্টেন্ট ডেগুলো দেখে নাও। 1 ডিসেম্বর কি পালন করা? ওয়ার্ল্ড এইডস ডে। 2nd ডিসেম্বর হচ্ছে ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে। ইন্টারন্যাশনাল ডে ফর দ্য অ্যাবলিশন অফ স্ল্যাভারি, ওয়ার্ল্ড কম্পিউটার লিটারেসি ডে। 3rd ডিসেম্বর ওয়ার্ল্ড ডে অফ the handicapped and international day of person with disabilities. 4th ডিসেম্বর হচ্ছে ইন্ডিয়ান নেভি ডে। 5 ডিসেম্বর হচ্ছে ন্যাশনাল ভলেন্টিয়ার ডে অ্যান্ড ওয়ার্ল্ড সয়েল ডে। 6 ডিসেম্বর হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর কি হচ্ছে ডেথ অ্যানিভার্সারি
পালন করা হয়। 7 ডিসেম্বর হচ্ছে ন্যাশনাল সিভিল এভিয়েশন ডে। 9 ডিসেম্বর দেখো ইন্টারন্যাশনাল ডে কারাপশন, অ্যান্টি কারাপশন ডে। আর 10 ডিসেম্বর হচ্ছে হিউম্যান রাইটস ডে। আর কি হচ্ছে ডেট অ্যানিভার্সারি অফ আলফ্রেড নোবেল, ঠিক আছে। আর নেক্সট দিনে আমরা কি করে দেবো, পরেরগুলো কমপ্লিট করে দেবো। নেক্সট, সাম্প্রতিক 99তম তানসেন উৎসব কোথায় অনুষ্ঠিত হয়? অপশন এ মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, কেরালা। তো সঠিক অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ, ঠিক আছে। মধ্যপ্রদেশে হচ্ছে 99তম তানসেন উৎসব পালিত হয়। আর মধ্যপ্রদেশের উৎসবগুলি দেখে নাও তোমরা। লোকরং, অখিল ভারতীয় কালিদাস সমারোহ, লোকরঞ্জন, আর হচ্ছে খেজুরাহ ফেস্টিভ্যাল খুবই ইম্পর্টেন্ট। ভাগোরিয়া হাট ফেস্টিভ্যাল, মালওয়া উৎসব, নাগাজি ফেয়ার, তানসেন সঙ্গীত সমারোহ, ধ্রুপদ সমারোহ, আর হচ্ছে বুন্দালি উৎসব, হারেলি, উজ্জয়ন কুম্ভ মেলা। এই ফেস্টিভ্যালগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট দেখে নাও, সাম্প্রতিক ভারতীয় শ্রমিক এবং ছাত্রদের জন্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন কোন প্রজেক্ট লঞ্চ করেছে? সেটা হচ্ছে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, সেটা হচ্ছে প্রজেক্ট প্রয়াস। কোনো ভারতীয় কাজের জন্য বা পড়াশোনার জন্য যদি বাইরে যেতে চায়, তাদেরকে সুরক্ষিতভাবে পৌঁছে দেওয়ার জন্য এই প্রজেক্ট লঞ্চ করা হয়, ঠিক আছে। অর্থাৎ আমাদের দেশে যে যারা বাইরে পড়াশোনা করতে যায়, বা বাইরে কোনো কেউ যদি কাজ করতে চায়, সেক্ষেত্রে তাদেরকে সুস্থভাবে পৌঁছে দেওয়ার জন্য এই প্রজেক্ট লঞ্চ করা হয়। প্রজেক্ট হচ্ছে প্রজেক্ট প্রয়াস, ঠিক আছে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন স্থাপিত হয়েছে 1951 সালে। আর হচ্ছে সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভাতে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ক্লাসে, ঠিক আছে।